এবার পাঠার একটা ব্যবসা শুরু করে দাও। আর নিন্দা করবো, কারো নিন্দা করতে পারবো না। যতই পিরিত মার মাংস কম দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে বেশি আমাকে। কেন জানো ভালো করে ফাটা মাংসের গলাটা, ওই জন্য এটা হয়েছে। গুড মর্নিং। আর এই চুলের যে অবস্থা দেখছো, যা স্নান করে আমি বেরিয়েছি, এখন বাজে সকাল 10:20। গুড মর্নিং। আমার গলাটা আজকে খুবই বসে গেছে। ব্যাপারটা হচ্ছে গলাটার মধ্যে ব্যাং ঢুকে গেছে, গলা ভেঙে গেছে, গলা সত্যি শেষ, গলা ভেঙে গেছে। আর আমি জানি না আজকে অনেকবার বলছি আজকে তুই পুরো ব্লগ কর, কারণ আমার পক্ষে অসম্ভব, আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে একদম। বাড়াবাড়ি কথা বলিস না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চলো, আগে আমি ছোটোবেলায় লিফট দেখলে ভাবতাম যে লিফটটা কত দূরে আছে, কত নিচে আছে, এই জিনিসটা আমার মেন্টালিটি থাকতে হবে। চলো, এই লিফটে এত ছোট লিফট, মাত্র 4 জন এখানে অ্যালাউ, আর প্রিয়ম তো একাই 4 জন হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি না, আমি ও একাই 4 জন, একাই 4 জন, কিচ্ছু হবে না এখানে। বাজে কথা সারাক্ষণ। এই জায়গাটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্সটা, ফ্ল্যাটের গলিটা, ঠিক এই হচ্ছে ফ্ল্যাটের পাঁচিল, আর এই হচ্ছে প্রিয়ামের বাড়ি, আর এই হচ্ছে প্রিয়ামদের সব গাড়ি রাখার জায়গা। এখানে জেমা টেমাদের সব বাড়ি। এই হচ্ছে দাস ফ্যামিলি, আর দাস ফ্যামিলির দাস মেম্বার হচ্ছে ইনি। আমার চোখ মুখ দেখি আমি এরকম করলে কিন্তু এগুলো ঠিক না। আরে দেখা তো পুজো করে শান্তি দিতে দিতে মন্ত্র অর্ধেক বলে ভুলে গেছি কি বলতে হবে। এদের তো কিছু খাওয়া দাওয়া হয়নি, আমাকে বসিয়ে দিয়েছে। এই হচ্ছে ডালপুরি, বজবজ স্পেশাল ডালপুরি, আলুর তরকারি, আর হচ্ছে ওর মায়ের হাতে বানানো সুজির হালুয়া। বজবজের স্পেশাল ডালপুরি, ধনিয়ার ডালপুরি, ধনিয়ার ডালপুরি, ধনিয়ার ডাল। এই জাস্ট কিছুক্ষণ আগে লাঞ্চ করে উঠলাম, করে এখন প্রিয়া আর মা, এই সরি ব্রেকফাস্ট করে উঠলাম, ব্রেকফাস্ট করে উঠলাম, করে লাঞ্চের প্রিপারেশন চলছে। তো আজকে বেশ আমার স্পেশাল খাবারটা হবে মাটন। চিংড়ি মাছের মালাইকাটা একদমই করছি না, কারণ মাটন না একদিনে চলবেই না। আমি ওই জন্য ভয়ের চলে শুধু মাটনটা করছি, কারণ রাত্রিবেলা আমাদের অন্য কিছু খাওয়া দাওয়া আছে। সেই মানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হলে এখন জানো তো ডাক্তারের প্রবলেম, এখন ডাক্তার তো পাওয়াই যাবে না। আর শরীর খারাপ হলে তো একে তুমি ভ্যাকসিন নিয়েছো পরশু দিনকে, সাবধানে। আজকে শরীর সুস্থ তো, একদম ফিট। ওই দেখছো না, কথা বলার স্টাইল বেড়ে গেছে আমার। কিন্তু আজকে প্রিয়ামের গলাটা হয়ে গেছে একদম। এই সারাক্ষণ বলে প্রিয়াম খুব মিষ্টি, প্রিয়াম খুব কিউট। আমের চাটনির প্রিপারেশন চলছে এটা, আর প্রিয়ামের হচ্ছে কাপ ধর প্রিপারেশন চলছে এখানে। তো এই হচ্ছে মাটন, মানে এখানে আজকে যেটা আমি এনেছি মাটনটা বেশ ভালো মতো আমার মন জুগিয়ে আমি প্রথম নিয়ে এসেছি। মা ম্যারিনেট করে রেখেছে, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন, আচ্ছা, আর একটু জিরে দেওয়া আছে, জিরে গুঁড়ো বা দই দাও নি না এগুলো, আর দই দেওয়া দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিচ্ছি অনেকক্ষণ। কোথায় সর্ষের তেল দিয়েছে, সর্ষের তেল দিয়েছি, চিনি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আদা রসুন লঙ্কা পেস্ট একবারে দিয়ে দিয়েছে, একবারে দিয়ে দিয়েছি। কচি পাটার পাতলা ঝোল বড় ছিল না, দেখিনি তুলে দেও। না না কি বলে রে, বারবারই বলো না তুমি, প্রিয়া বলে দিলাম না কচি পাটা ছোল না কি আরে পাটাটা যে কেটেছে, পাটাটা মানে তোমার সাইজ, পাটাটা কচি না দামড়া। আমি আমার মানে তোর মতনই ছিল, তোর মতো দেখতে অনেক, তোর মতন দেখতে ছিল, তোর মতো তোর মতন পুরো পুরো চুল। আচ্ছা তোমার বাপ আমার তো আর ও খাসি, তুমি তো পেঠা। ছোটবেলা পাঠা বলতে পারতাম না। তুমি আমাকে বলো যে খাসি আর পাটার মধ্যে তফাৎটা কি? খাসির একটা গায়ে একটু গন্ধ হয়, আমি জানি যেটার মাংস বলে কিনা রাম ছাগল না কি বলে, সেটা খুব গন্ধ হয়। আচ্ছা, মানে ওই জন্যই বলে খাসির মাংস না পাঠা কি একটা, দুটোর মধ্যে একটা শুনেছি খুব গায়ে গন্ধ হয় মাংসের, এটাই। খাসি জানি না, আমি ঠিক বলতে পারবো না। সাইজের তফাৎ থাকে। হ্যাঁ, আর একটা হয় দাড়িয়ালা মাংস হয়, দাড়িয়ালা একটা আছে, দাড়িয়ালা হয়, লম্বা কর্ণ না, একটা দেখবে তুমি বড় বড় দোকানে করে রেওয়াজি বড় বড় থাকে, অনেক বড় থাকে। হ্যাঁ বড় হয়। আর ওর এই তো তোরা চর্বিটা অনেক বড় থাকে। ঠিক তো যেরকম এটা রাম আমাকে দেখতে সত্যি পুরো খাসির মতোই লাগছে, হ্যাঁ। এত চুল দাড়ি বেরিয়ে গেছে, রাম ছাগল লাগে। রাম ছাগল আমার। তাহলে ভাবো, আলুটা দিয়ে দিয়েছিলাম, এবার শুধু নাড়িয়ে কষছে। প্রেসার কুকারে হবে না, শুধু এই ডেক্সটিতেই কষে কষে হবে। বলি কতক্ষণ লাগে করতে এটা? 2 থেকে আড়াই ঘন্টা তো লাগবেই। দুপুরবেলা লাঞ্চ হচ্ছে পাটা মাংস, ভাত, চাটনি, আর তার সাথে হচ্ছে উচ্ছে সেদ্ধ। ব্রাউনি আমিও আগে বানিয়েছি, বাট বোনের হাতেই ফার্স্ট টাইম ব্রাউনিটা খাবো এবার। এখন বাজে হচ্ছে একটা, একজন হচ্ছে সারাক্ষণ নিজের কাজে ব্যস্ত, আমার গলা ব্যথা তার মতেও আমাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ আমি একটু প্রিয়ামকে দায়িত্ব দিয়েছি একটু ভিডিওগুলো, কেন যেহেতু ওর বাড়িতে এসছে, ও আরও ভালো করে বেশ সুন্দর করে করতে পারবে, তাই তো তখন আমি কাজটা করে যাই।
তুই ভালো করে জানো আমি ভিডিও অত ভালো করতে আজকে পারি প্রিয়াম একটা ফাটাফাটি চকলেট বানাচ্ছে, তাই তো? চকলেট আমি চকলেট বানাবো হ্যাঁ, আর বোন বানাচ্ছে ব্রাউনি। ব্রাউনি বানাচ্ছে আর ওর মা মাটন বানাচ্ছে। বর্ষা আজকে কি বানাচ্ছিস? ব্রাউনি বানাচ্ছি, চকলেট ব্রাউনি। চকলেট ব্রাউনি আর তার সাথে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিয়ে গরম ব্রাউনির উপর খাওয়াবো। ডিম নিয়েছি প্রথমে, কোয়ান্টিটি অনুযায়ী যে যার মতো ওটা নিয়ে নেবে একটুখানি। ময়দা দেওয়া আছে, ময়দার সাথে বেকিং সোডা, বেকিং পাউডার, নুন দেওয়া আছে, চকো পাউডার, কাস্টার্ড সুগার দেওয়া আছে। এটা হচ্ছে ডার্ক চকলেট, তেল, নাটস আছে, যে কোনো রকমের হ্যাঁ। নাটস ইউজ করা যায়। আমাদের সুগারটা আস্তে আস্তে অল্প করে করে অ্যাড করবো। আমার চিনিটাকে মানে ক্যাস্টার সুগারটাকে ভালো করে বিট করে নিতে হবে যাতে কোনো সুগার গ্র্যানিউলস না থাকে। আমি এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, এটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি। এবার যেটা অ্যাড করব সেটা হলো রিফাইন অয়েল। দুই বোনের মাঝখানে চলে এসেছি, আমি শুধু মাপের কথাটা বলতে এসেছি। এটা 10 জনের লোকের খাবার মতো করা হচ্ছে এটা। না যেহেতু আজকে আমাদের বাড়িতে একটু পিকনিক টাইপের আছে, Picnic type এর হবে। 10 জনের মতন করা হচ্ছে। হ্যাঁ, এ হচ্ছে বেসিক্যালি পেট পাতলা, সেটা জানো কি তোমরা? মুখে যা আসে হর করে বলে দিয়েছে। আর ওই জন্য এত কথা বলতে বলতে আমার গলাটা বসে যাচ্ছে। এটা হচ্ছে ইটের গুঁড়ো, এটা হ্যাঁ ইটের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছে, মানে কোকো পাউডার। খেতে খুব টেস্টি হবে। সাবাস। চকলেট শিন্নি লাগবে খেতে, কি ক্রিমি টেক্সচার। এরকম টাইট টেক্সচার হবে। এটা দেখে কার কার লোভ আসছে, কার কার জিভ থেকে জলটা বেরোচ্ছে বস বলো, আমার কমেন্ট সেকশনে জানাও। কেউ তোমার মতো লোভই না। জানি সব লোভই তো আমি জীবনে ভাই, আর কিছু আছে বলো? এগুলো ডার্ক চকলেট কিউবস করা আছে, দিয়ে দেবো এর মধ্যে। চকো চিপসও দেওয়া যাবে, বাদাম কুচি করা আছে, ওয়ালনাটস বা জার যেটা একটু দিতে পারো। হাতে জাস্ট ব্লেন্ড করে ব্যাপক লাগছে টেক্সচারটা, ওটা নিয়ে আর ওভেন সবসময় প্রিহিট করে নিতে হবে। তারপর কুকি বা কেক যে কোনো জাতীয় মানে কোনো খাবার করলে ওভেনে তার আগে কিন্তু প্রিহিট করে নেওয়া দরকার। গরুর গোবর লাগছে। গোবর কোথা থেকে লাগছে বলো তো, টেম্পটিং দেখতে হয়েছে। হিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে এটাকে ঢুকিয়ে দেবো। বড় মাছ দেখে আস্তে করে। সরি, মাটনটা কষানো হচ্ছে আর তার মধ্যে মা না গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চা পেঁয়াজ থাকলেও খুব ভালো লাগে খেতে। একটু সিদ্ধ হবে, একটু হবে আরো সিদ্ধ হবে। গরম জল জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার- কেমন টেস্টটা লাগছে? হ্যাঁ? এরকম কষাটাই দেখো। না ঠিক আছে, আমি জলটা দিয়েছি, জলটা দিয়ে সেদ্ধটা হোক, সেদ্ধটা হতে হতে মোটামুটি জলটা আমি কষিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বাড়িয়ে দিলেই কষিয়ে যাবে। রান্না দারুণ হয়েছে, হয়েছে? এক্সেলেন্ট হয়েছে। একটু এখন একটু বাকি আছে, হবে। কেমন হয়েছে মাংস? খুব ভালো হয়েছে, রান্না করছো দেখতে হবে তো। আমার মা রান্না করেছে। সত্যি কথা, তো আমার দিদিও তো রান্না শিখে, আমার ওই দিদিও রান্না জানে। কাকে বলবো, কার নিন্দা করবো, কারো নিন্দা করতে পারবো না। দিবাদি এবার খেয়ে ঘুম দাও। সে খায় ঘুম, ঘুম আসলে ঘুম। ওইটা উঠছে, হ্যাঁ। উচ্ছে দানা ফেলেছিলাম, তাই জন্য উচ্ছে, এই যে উচ্ছে গাছে সাথে অপরাজিতা গাছ আছে আমাদের। একটু অপরিচিতা গেছে বা বাঁশ গাছটা কত বড় করে দিয়েছো, এত বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় মাটন কষা, আর এই বড় বড় দামড়াগুলো দেখছে, এগুলো হচ্ছে পেঁয়াজ, একদম গোটা পেঁয়াজটাকে এখানে দিয়েছে। মাংস দিচ্ছি তো, হ্যাঁ মাংস কম দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে বেশি আমাকে। এটা কি হচ্ছে এটা? মাংস না, কম বড় দিয়েছি, কম দিয়েছি মাংস একদম কম দিয়েছি। বাবা কারণ তোমার বাড়ি থেকে বলে দিয়েছে, কি বলে তোমার বাড়ি থেকে তোমার বাবা মা বলে দিয়েছে এরকম জামাইকে খাওয়াতে না। এবারে পাঠার দোকানই খুলে ফেলবো আমি। যেমন সেটাই। সেটাই হয়ে গেল। তুমি কিন্তু ওই করো, মানে এবার পাঠার একটা ব্যবসা শুরু করে দাও। সেই তো, বর্ষা কি বললো শোনো, এই তো পাঠা। বর্ষা বর্ষা কি বললো শুনে? বর্ষা কি বললো জামাই ষষ্ঠী খাওয়ানো হয়ে গেছে। তাহলে হয়ে গেল, তাহলে আমার আসবো না, তাহলে তো হয়ে গেল। না আমি তো খাবো, আমি তো খেতে পারি, আমি তো খেতে পারি। খা না, তেতো না, দেখ না, করো না তো একটা। উচ্ছে ভাড়া খাও। মাটনটা জাস্ট এক্সেলেন্ট হয়েছে, আই হ্যাভ টু সে। সেদিন আমিও করেছিলাম, কিন্তু এটা হচ্ছে দারুণ দারুণ। দারুণ হয়েছে, সিম্পলের মধ্যে দারুণ হয়েছে। মানে আমি খাই না, আমি পর্যন্ত খেয়ে নিচ্ছি দাম, আবার Thank you. সব ভাতও নিচ্ছি। থ্যাংক ইউ মা, সত্যি ভালো হয়েছে। আমি বিশ্বাস করে আমি মানে মাটনটা আমি এর আগে তুমি করেছিলে, বাট এটা কিন্তু আমার দি বেস্ট লেগেছে আমার খেতে আজকে। দুপুরবেলা এদের এখন খাবো, পুরো ওই দেখো পুরো গ্যাং চলে এসছে। চল 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 এদিকে আয়, আয়, চল, চল, দেখো কি অবস্থা। চল, চলো চলো ওই দিকটা নিয়ে এদিকে চলো, আসো, আমি দিয়ে চল, দিচ্ছি। চল। আরে বাবা, ওরে বাবা আসতে
কি অবস্থা দেবে কি? এদিকে দাও এবার অনিবান, এদিকে আগে দিয়ে দাও, নাহলে ওরা এ করবে। আরে এখান থেকে তোরা কি রে? ওইদিকে দাও, তাড়াতাড়ি করে ফেলে দাও অনেক। ওই দুপুরবেলা ওই বাচ্চাগুলোকে খাওয়ানোর পর এখন সন্ধ্যাবেলা কটা বাজে? এখন 7টা বাজে। 7টা বেজে গেছে। যাচ্ছে হচ্ছে বৌমনির বাড়িতে, মানে ওর বড় জামার বাড়িতে আমরা এখন আমার যাচ্ছি। বড় বাড়িতে যাওয়া হচ্ছে। আর আজকে ওখানে একটু পিকনিক টাইপের আছে, বিকালবেলা স্ন্যাক্স এর মতন। পিকনিক কি? পিকনিক মানে কি? কি ছোটখাটো ফিশ খাওয়া দাওয়া। ওই যাই আমাদের ওই সারাক্ষণই লেগে থাকে আমার। বড় জামার বাড়ি এটা, এখানেই আমরা যাচ্ছি। আর এটা তো তোমার দাদা ভাইয়ের গাড়ি এটা। আর মা, প্রিয়ামের বোন আর প্রিয়ামের দিদা সব এখন ওদের বাড়িতে চলে গেছে। আজকে তোমার ভিডিও আর দুপুরে কি রে? শ্রীবাম এটা কি? বাবা কালকে কালকে ভিডিওটা স্টার্টই করেছে বাবা বৌদি। দিদি কে দিদি? বাবা খুব বাজে, খুব বাজে, এটা খুব বাজে, খুব বাজে। যেটু আমার বিয়ে বাড়ির দিন, বৌমাদের দিন, হাই যেটু বলেছিল, কেমন ভালো লেগেছিল ওটা। আমি আলাদা করে সবার সাথে আমার জেম্মা মানে প্রিয়ামের বড় জেম্মা, প্রিয়ামের বড় জেঠু, আর এই হচ্ছে দাদা ভাই। ইন্ট্রোডাকশন নিতে বৌমনি তখন ইন্ডাকশন লাগে না, সবাই চেনে। বৌমনি আমার অনিবারের বৌমনি সবাই চেনে। ইউনিভার্সাল বউ। এই যে বিচ্ছুটাকে দেখছো, বিচ্ছুর দিদি ওটা, বুঝছো? ওর নাম হচ্ছে দিদি, কিন্তু নামটা বলো। শুধু বিয়ের সময় চুলটা ছিল, এখন চুলটা নেই। ভাই যতটাই দুরন্ত, দি ততটাই আবার শান্ত হয়। আমরা এখন যতজন আছি, আমি, দাদা ভাই, ফুচকাটা, সব থেকে ইয়াং হচ্ছে জেঠু আমাদের মধ্যে। হ্যাঁ সব থেকে ইয়াং হচ্ছে আমাদের মধ্যে। এটা হচ্ছে আমাদের সব থেকে ফিটফাট একদম পুরো লাল জামা, জিন্স প্যান্ট, জ্যাকেট প্যাকেট নিয়ে যেগুলো হেপি লাগে এই বয়সে। আমরা ভাবনা করে দিলাম। ব্যাস আজকে এই ইন্টারভিউ অনলাইন থাকবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হাইকা বসো। ওরে বাবা, বসো বসো। হ্যাঁ ও সাবাস। কে কে? একটু কাজে চালা। আচ্ছা এইটা কে আছে? এইটা কে? এইটা কে? মা। আর এটা এটা পাপা। এটা কে? দিদি। আর এটা আমার হাতে নুন দেখছি। পটাটো চিজ কর্ন বল, এটা হচ্ছে চিকেন। ফোন করো না, ফোন করো না। যতই পিরিত মারো খেয়েছে বাচ্চা। কি বানিয়েছিস? কি বানিয়েছিস? কে বানিয়েছিস? হ্যাঁ ও চিজ পুড়েছে ভেতরে। এটা হচ্ছে দেখো চিকেন চিজ বল, কে বানিয়েছিল? বৌনি। আর সুইট চিজগুলো পড়েছে। একদম বর্ষা আর ওর দিদি, না কোনটা দিদি কোনটা কোনো আমি নিজে বুঝতে পারি না এক এক সময়। এটা বাড়াবাড়ি হচ্ছে না? হ্যাঁ সিরিয়াসলি। এই হচ্ছে কেকের প্রিপারেশন চলছে এখানে। বর্ষায় আজকে ব্রাউনিটা বানিয়েছে, যেটা সকালবেলা প্রিপারেশনটা তোমরা দেখেছো, কিন্তু কার বার্থডে কেউ জানে না। খেলি কেমন লাগলো? তোমাদের ক মাস হলো? মার্চ থেকে এপ্রিল, মে, জুন। জুনে 3 মাস হবে। বড় খাস না? খাবি কি? খেতে পারে, ছেড়ে দে। দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। মানে আমার সাথে লাগে ফার্স্ট ডে প্ল্যানিং আছে। আর আমি কি হল চাপতে আমি চাপিনি, আর আমার পা পেছনটা তো চেপে দিলে লরি নর্মাল যাবে না পাশ থেকে। ও চুলটা নিয়ে তো কাটা কাটা থাকছে। আমি চালাবো, আমি চালাবো, আমি চালাবো, আমি চালাবো। টাটা টাটা শিবম, টাটা চলো আচ্ছা টাটা 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 দাদা দাদা। চলো বাবা যখন ওকে কোলে নিয়েছে না, চটিটা দেখবে, চটিটা পরে দেখো। কি হচ্ছে বাহুবলি? কি অবস্থা দেখো এগুলো, সব দৌড়াচ্ছে দেখো সব। আমরা বড় জামার বাড়ি থেকে প্রিয়ামদের বাড়িতে আবার চলে এসেছি। ও বেটা আমাদের লেচুর ধরে চলে এসেছি, মা বাবা সব ওখানে, আর ও বেটা আমাদের এখানে এসে পায়তারা করছে এখন। আমাদের সব থেকে ছোট্ট সাবস্ক্রাইবার দেখো আমাদের ভিডিও দেখছে কিভাবে, এই দেখো বসে বসে আমাদের ভিডিও দেখে যাচ্ছে মোবাইলে। তো আবার আমরা সেই রাত্রি 10:30টার সময় ওদের ফ্ল্যাটে আবার চলে এসেছি।
শোয়ার জন্য আজকে আর ডিনার করতে পারিনি একদম। না সিরিয়াসলি আজকে বৌমনিদের বাড়িতে লাস্ট যা খেলাম ওই খাওয়া, তারপরে আর ওদের বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি। আমি বাড়িতে যাই খাই না কেন সেটা যে কোনো কিছু হোক না কেন, আমি তার আগে হ্যান্ড ওয়াশটা ধুই। আর এই মেয়েটা তুমি জল দিয়ে হাত দাও আমি মানছি, আর তুমি হ্যান্ড ওয়াশ দাও না। না হ্যান্ড ওয়াশ আমি মানে একদম লাঞ্চ ডিনারে সময় করি। তাই নাকি? আমি তো দেখিনি একবার। আমি দেখবি কি যে আমার পিছন ঘুরেছে। একদম বাজে কথা বলো না, যেটা সত্যি সেটা সত্যি। সারাক্ষণ শুধু আমার নিন্দে করে যাচ্ছে সিরিয়াসলি। নিন্দে করছে না তোমার? না সারাক্ষণ আমার ভূত বের করে। না ভালো না একদম পেটটা খারাপ হলে তোমার পেট খারাপ হবে না। আমার পেট খারাপ হয় না। তোমার পেট খারাপ হবে না আমার পেট খারাপ তোমার মতন হয় না। আজ রাত্রিবেলা ডিনার মুড়ি বিস্কুট আর জল। তুমি শুনলে আপনি প্রিয়ামকে বাড়িতে গিয়ে কিছু খেতে যায়নি। কিন্তু জানি খেতে আমাকে বাজে কথা কম বলো। যাই হোক অ্যাকচুয়ালি ভাই এত খেয়েছি তো, রাত্রে ডিনারটা সব থেকে বেস্ট হবে মুড়ি বিস্কুট আর জল দিয়ে। ওই মাকে বললাম তুমি আমাকে এইটুকুই দাও, এইটুকু খেয়ে আমি ঘুমাতে চাই। সঙ্গে একটা ফেস্টাল কি আছে ফেস্টাল এটা হজমের ওষুধ, তাই তো? ওই খেয়ে চলো ঘুম একদম। কি করছিস? খুব ব্যস্ত সারাক্ষণ ফোনে। এই বসে আছি বসে আছিস? কোকো কোথায়? কোকোকে আটকে রেখে দিয়েছিস তো? দলের সময় দাঁড়িয়ে আছে। ও মামা কি হয়েছে? ও বাবাজি কত মিস করছি আমি। ও বাবাজি এরকম জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাই একদম আলাদা। আমাদের বেহালাতে যেরকম জয়েন্ট ফ্যামিলি পুরো ঠিক প্রিয়ামদের বাড়িতে ওরকমই একদম জয়েন্ট ফ্যামিলি। হয়তো এক বাড়িতে না, একই কম্পাউন্ডের মধ্যে তিন চেম্বার বাড়ি, মানে 3 ভাইদের বাড়ি। আর আমাদের হচ্ছে এক বাড়ির মধ্যে সব ভাইদের বাড়ি, বাবাদের। তাহলে ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর তুমি তো শুধু শেষ করার জন্যই রয়েছে। ভিডিওটা শেষ করতে পারলে ওর ভালো হয়। যখন যেটা শুরু হয় না সেটা শেষ অবভিয়াসলি হবে। ঠিক আছে, যাই হোক কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আমরা। আমি বলেছি একবার নতুন ব্লগ নিয়ে আসছি। হ্যাঁ কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। যতদিন বজবজে থাকবো ততদিন নতুন ব্লগ পাবে তুমি। মহান কাজটি তোমরা একটু করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। আর প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করো, কারণ অনেকেই সাবস্ক্রাইব করছে না। আমরা বলে আমার গলার ব্যথা। তোমার গলাটা ব্যথা হয়ে গেছে তো? হ্যাঁ, এটাই হচ্ছে আসল ব্যাপার, এটাই আসল ব্যাপার। কেন ওর জানো ভালো করে ফাটা বাঁশের গলাটা, ওই জন্যই এটা হয়েছে একদম। চুলটা নিয়েছে এই করবে। যাই হোক তাহলে আমি হলো মনির্বাণ। আমি হলো প্রিয়া। আমার গলাটা গেছে দার বাবা কথা বলবো ঠিক। ওটা বাথরুমে কি করো, ঠিক আছে? যাই হোক আমি হলো মনির্বাণ। আমি হলো প্রিয়া। এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। দেখ তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো। আর ভ্যাকসিন নিয়ে একদম তোমরা চিন্তা ভাবনা কিচ্ছু করবে না। ভ্যাকসিন তোমরা দাও, সবাইকে বলবো তোমরা দাও, ডক্টরের সাথে কনসাল্ট করে নাও। আর যারা নার্ভের পেশেন্ট আছো তারা কিন্তু অবশ্যই ডক্টরের সাথে আগে কনসাল্ট করবে। ভয় পাচ্ছ আমি একটা একদম ভয় পাবে না। ভয় পাওয়ার মতো কিছু একদিন হয়তো জাস্ট বডি পেইন থাকতে পারে, হয়তো হালকা জ্বর আসলেও আসতে পারে, সেটা কোনো ব্যাপার না। সেটা নিয়ে কোনো ব্যাপার না। ওরা নিজেরাই বলে দিচ্ছে তারপর খেয়ে নেবে একদম। প্যারাসিটামল 650 খেয়ে নেবে, আর কোনো কিছু ব্যাপার। আমি একদম পরের দিন থেকে বিন্দাস ফিট হয়ে গেছে একদম, পুরো এরকম হয়ে গেছে একদম। 24 আওয়ার্স সাবধান। ব্যাস একদম টাটা।